আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে অস্ত্রশক্তি বা নবাবের থেকেও কখনো অর্থশক্তি আরও বেশি ক্ষমতাশালী হয়ে উঠতে পারে? তার জন্যই আজকে আমরা জানব জগৎ শেঠের কথা, যিনি একজন ব্যবসায়ী হয়েও তিনি কিন্তু নবাবকে নিয়ন্ত্রণ করেছিলেন। কিভাবে সে কথা? আগে জানবো তার পরিচয়। এই তার ছবি, জগৎ শেঠ। কিন্তু মনে রেখো, জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয়, রাজস্থান থেকে আসা একজন ধনী ব্যবসায়ী, যিনি প্রচুর অর্থ সম্পদ উপার্জন করার জন্য স্বয়ং দিল্লির বাদশাহ তাকে এই পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি বা জগৎ শেঠ বলে উপাধি দিয়েছিলেন। আর তিনি পরবর্তীকালে অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। এ তো গেল তার ধনসম্পত্তির কথা। তাহলে রাজনৈতিক ক্ষমতা কিভাবে ছিল সেইটা একটু আলোচনা করে নিই। তিনি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করতেন না, বাংলার অর্থনীতিটা পুরোপুরি তিনি নিয়ন্ত্রণ করতেন। যখন মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন, তখন কে নবাব হবেন তাই নিয়ে দেখা গেল একটা সমস্যা, একটা দ্বন্দ্ব। তখন এই জগৎ শেঠের ইচ্ছায় আলীবর্দী খাঁ সিংহাসনে বসলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এসে বুঝে গেল যে নবাব সিরাজদৌল্লার থেকেও কিন্তু এই জগৎ শেঠ বেশি ক্ষমতাশালী। তাই তারা সিরাজকে সমর্থন না করে আস্তে আস্তে জগৎ শেঠকে কাছে টানার চেষ্টা করলো, এবং তার ফলেই জগৎ শেঠের সাহায্য সমর্থনের ফলেই কিন্তু সিরাজের পতন ঘটল। আবার তোমরা দেখবে যখন সিরাজের পতন ঘটল, তখন কে সিংহাসনে বসবে সেটাও ঠিক করে দিলেন এই জগৎ শেঠ। তিনিই কিন্তু মির্জাফরকে সিংহাসনে বসালেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে আমরা দেখতে পেলাম যে সবসময় শাসন ব্যবস্থা বা রাজনৈতিক শক্তি বা তার যে সামরিক ব্যবস্থা সেটাই গুরুত্বপূর্ণ নয়, এর থেকে অর্থনীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তার কিন্তু একটা উদাহরণ হলেন এই জগৎ শেঠ। আমরা যদি আজকের সমাজ ব্যবস্থা, ইতিহাস, রাজনীতি সব কিছু দেখি, সেখানেও কিন্তু দেখব এইভাবেই রাজনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে অর্থনৈতিক ক্ষমতা। তাই ইতিহাসে জগৎ শেঠ শুধুমাত্র একজন ব্যক্তি নন, শুধুমাত্র একজন পদবী নন। এইটাই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, যেটা সব সময় সমাজ সভ্যতাকে নিয়ন্ত্রণ করে এসেছে।